সহজ কাজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব সহজ কাজের আয় ব্যয় হিসাব ফিচার কি এবং এটি কিভাবে কাজ করে। এই ফিচারের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক আয়, ব্যয়, দেনা এবং পাওনার হিসাব এক জায়গায় সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও বিস্তারিত রিপোর্ট, স্মার্ট চার্ট, লেনদেনের ইতিহাস এবং পিডিএফ এক্সপোর্ট সুবিধা সহ আরও অনেক কার্যকর ফিচার রয়েছে, যা আপনার আর্থিক হিসাবকে করবে আরও সহজ, সুশৃঙ্খল এবং সম্পূর্ণ ডিজিটাল। প্রথমে কাজ শুরু করার জন্য সহজ কাজে লগ ইন অবস্থায় হোম পেজের নিচের বাম পাশের কর্নারে থাকা কমলা রঙের টাকার আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর আয় ব্যয় যোগ করুন নামে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে উপরে দুটি অপশন দেখতে পাবেন, আয় এবং ব্যয়। আপনি যদি কোনো আয় এন্ট্রি করতে চান তাহলে আয় অপশন নির্বাচন করুন। এর মাধ্যমে আপনার কম্পিউটার দোকান, অনলাইন সেবা, প্রিন্টিং, ফটোকপি বা অন্যান্য উৎস থেকে হওয়া সকল আয়ের হিসাব সংরক্ষণ করতে পারবেন। অন্যদিকে ব্যয় অপশনের মাধ্যমে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন, ইন্টারনেট বিল বা অন্যান্য খরচের তথ্য সংরক্ষণ করতে পারবেন। এর নিচে পরিমাণ দেওয়ার ঘর দেখতে পাবেন। এখানে আপনি সরাসরি টাকার পরিমাণ লিখতে পারবেন। চাইলে নিচে থাকা নির্ধারিত পরিমাণের বাটন ব্যবহার করেও দ্রুত টাকার পরিমাণ নির্বাচন করতে পারবেন। এর পাশে নগদ এবং বাকি অপশন পাবেন। যদি লেনদেনটি নগদে সম্পন্ন হয়ে থাকে তাহলে নগদ নির্বাচন করুন। আর যদি কোনো গ্রাহক বাকিতে সেবা নিয়ে থাকে অথবা আপনি বাকিতে কোনো খরচ করে থাকেন তাহলে বাকি নির্বাচন করুন। এরপর আয়ের উৎস অথবা ব্যয়ের উৎস অপশন দেখতে পাবেন। এখানে আপনি লেনদেনের ধরন নির্বাচন করতে পারবেন, অর্থাৎ আয় বা ব্যয়টি কোন খাত থেকে হয়েছে তা নির্ধারণ করতে পারবেন। এর ফলে পরবর্তীতে রিপোর্ট বিশ্লেষণ করা আরও সহজ হবে। এর নিচে তারিখ অপশন রয়েছে। সাধারণত এখানে বর্তমান দিনের তারিখ স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত থাকবে, তবে আপনি যদি আগের কোনো লেনদেন এন্ট্রি করতে চান তাহলে তারিখের উপর ক্লিক করে প্রয়োজন অনুযায়ী তারিখ পরিবর্তন করতে পারবেন। এরপর অতিরিক্ত তথ্য নামে একটি ঘর দেখতে পাবেন। ধরুন আপনি কোনো গ্রাহককে বাকিতে সেবা দিয়েছেন। কিছুদিন পরে সেই তথ্য মনে নাও থাকতে পারে, তাই গ্রাহকের নাম, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর অথবা প্রয়োজনীয় কোনো নোট এখানে লিখে রাখতে পারেন। এতে ভবিষ্যতে তথ্য খুঁজে পাওয়া অনেক সহজ হবে। সবশেষে নিচে সেভ করুন বাটন দেখতে পাবেন। সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর সেভ করুন বাটনে ক্লিক করলে লেনদেনটি সংরক্ষিত হয়ে যাবে। ঠিক একইভাবে আপনার দৈনন্দিন জীবনের সকল লেনদেন এখান থেকে এন্ট্রি দিতে পারবেন। এখন যদি আপনি সংরক্ষিত লেনদেনগুলো দেখতে চান তাহলে উপরের ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন। সেখানে একটু নিচে আয় ব্যয় হিসাব নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করলে আয় ব্যয় হিসাবের মূল পেজে চলে যাবেন। এই পেজে আপনি আপনার লেনদেন, ব্যালেন্স, চার্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন। প্রথমেই উপরে তিনটি অপশন দেখতে পাবেন, আয় ব্যয় হিসাব, ইনভয়েস এবং গ্রাহক। আয় ব্যয় হিসাব অপশনের মাধ্যমে আপনার বর্তমান আর্থিক অবস্থা এবং সকল লেনদেনের তথ্য দেখতে পারবেন। ইনভয়েস অপশনে ক্লিক করলে পূর্বে তৈরি করা সকল ইনভয়েস দেখতে পাবেন। এছাড়াও উপরে থাকা নতুন ইনভয়েস বাটনে ক্লিক করে নতুন ইনভয়েস তৈরি করতে পারবেন। গ্রাহক অপশনে ক্লিক করলে আপনার সংরক্ষিত গ্রাহকদের তথ্য দেখতে পারবেন। প্রয়োজন হলে গ্রাহক যোগ করুন বাটনে ক্লিক করে নতুন গ্রাহকের তথ্য সংরক্ষণ করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা মূলত আয় ব্যয় হিসাব অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই আয় ব্যয় হিসাব অপশনটি নির্বাচন করুন। এখানে উপরে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য কার্ড দেখতে পাবেন। প্রথমে রয়েছে মোট আয়। এখানে আপনার মোট কত টাকা আয় হয়েছে তা দেখতে পারবেন। এর পাশে রয়েছে মোট ব্যয়। এখানে আপনার মোট কত টাকা ব্যয় হয়েছে তা প্রদর্শিত হবে। এরপর রয়েছে ব্যালেন্স। এখানে বর্তমান ব্যালেন্স বা মোট অবশিষ্ট অর্থের পরিমাণ দেখতে পারবেন। এর পাশে রয়েছে বাকি দিলাম। আপনি যদি কাউকে বাকিতে সেবা দিয়ে থাকেন বা কোনো টাকা পাওনা থাকে তাহলে তার মোট পরিমাণ এখানে দেখতে পাবেন। সব শেষে রয়েছে বাকি নিলাম। আপনি যদি কারো কাছ থেকে বাকিতে কোনো পণ্য বা সেবা নিয়ে থাকেন তাহলে সেই বকেয়া টাকার পরিমাণ এখানে প্রদর্শিত হবে। এই অংশের উপরে নতুন যোগ নামে একটি বাটন রয়েছে। এখানে ক্লিক করলে আগের মতোই আয় ব্যয় যোগ করার পপ আপ ওপেন হবে এবং নতুন লেনদেন এন্ট্রি করতে পারবেন। এর নিচে একটি গ্রাফ চার্ট দেখতে পাবেন। এই চার্টের মাধ্যমে আপনি বিগত মাসগুলোর আয়, ব্যয় এবং বাকি লেনদেনের তুলনামূলক চিত্র দেখতে পারবেন। ফলে আপনার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন খুব সহজেই বুঝতে পারবেন। চার্টের ডান পাশে মাসিক সারসংক্ষেপ অংশ রয়েছে। এখানে প্রতিটি মাসে কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে এবং কত টাকা বাকি রয়েছে তার টাকার অঙ্কে দেখতে পারবেন। এর নিচে রয়েছে ফিল্টার অপশন। এখানে সময়কাল, ধরন এবং নগদ বাকি অনুযায়ী লেনদেন খুঁজে বের করার সুবিধা রয়েছে। প্রথমে সময়কাল অপশন পাবেন।
এখানে আজ, গতকাল, শেষ 7 দিন, শেষ 15 দিন, শেষ 30 দিন, এই মাস, শেষ 6 মাস এবং সব সময়সহ বিভিন্ন অপশন রয়েছে। আজ নির্বাচন করলে শুধুমাত্র আজকের লেনদেনগুলো দেখতে পারবেন। গতকাল নির্বাচন করলে গতকালের লেনদেন দেখা যাবে। একইভাবে শেষ 7 দিন, শেষ 15 দিন, শেষ 30 দিন বা শেষ 6 মাস নির্বাচন করলে নির্ধারিত সময়ের সকল লেনদেন দেখতে পারবেন। এছাড়াও নির্দিষ্ট তারিখ অপশন ব্যবহার করে আপনি নিজের পছন্দমতো তারিখ নির্বাচন করতে পারবেন। অর্থাৎ কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত লেনদেন দেখতে চান সেটি নির্ধারণ করে খুব সহজেই রিপোর্ট দেখতে পারবেন। এরপর রয়েছে ধরন অপশন। এখানে 3টি অপশন পাবেন: সব, আয় এবং ব্যয়। সব নির্বাচন করলে সকল লেনদেন দেখতে পারবেন। আয় নির্বাচন করলে শুধুমাত্র আয়ের লেনদেন এবং ব্যয় নির্বাচন করলে শুধুমাত্র ব্যয়ের লেনদেন দেখতে পারবেন। এরপর রয়েছে নগদ বাকি ফিল্টার। এখানে সব ধরন, নগদ এবং বাকি এই 3টি অপশন রয়েছে। সব ধরন নির্বাচন করলে সকল লেনদেন দেখা যাবে। নগদ নির্বাচন করলে শুধুমাত্র নগদে সম্পন্ন হওয়া লেনদেনগুলো দেখা যাবে, আর বাকি নির্বাচন করলে শুধুমাত্র বাকি লেনদেনগুলো দেখতে পারবেন। এভাবে বিভিন্ন ফিল্টার একসাথে ব্যবহার করে আপনি খুব সহজেই নির্দিষ্ট সময়ের আয়, ব্যয়, নগদ এবং বাকি লেনদেন আলাদা করে বিশ্লেষণ করতে পারবেন। ফিল্টার অংশের নিচে প্রিন্ট এবং পিডিএফ এক্সপোর্ট নামে 2টি বাটন দেখতে পাবেন। প্রিন্ট বাটনে ক্লিক করলে নির্বাচিত লেনদেনগুলো সরাসরি প্রিন্ট করতে পারবেন, আর পিডিএফ এক্সপোর্ট বাটনে ক্লিক করলে সম্পূর্ণ রিপোর্ট পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবেন। এখন ধরুন কোনো লেনদেন পূর্বে বাকিতে করা হয়েছিল এবং পরে সেটি পরিশোধ করা হয়েছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট লেনদেনের পাশে থাকা এডিট বাটনে ক্লিক করুন। এরপর বাকি থেকে নগদ নির্বাচন করে সেভ করুন। তাহলে লেনদেনটি আপডেট হয়ে যাবে এবং হিসাবও স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। আর যদি ভুলবশত কোনো লেনদেন এন্ট্রি হয়ে যায় তাহলে সেই লেনদেনের পাশে থাকা ডিলিট বাটনে ক্লিক করে সেটি স্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন। সহজ কাজের আয় ব্যয় হিসাব ফিচার ব্যবহার করে সহজেই আয়, ব্যয়, দেনা পাওনা ও লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণ করা যায়। এটি কম্পিউটার দোকান, ফটোকপি ও প্রিন্টিং ব্যবসা, ছোট ব্যবসায়ী, ফ্রিল্যান্সার এবং ব্যক্তিগত হিসাব পরিচালনার জন্য অত্যন্ত কার্যকর একটি সমাধান। আশা করি এই টিউটোরিয়ালটি আপনার উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা এই টুল সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে সহজ কাজের নতুন কোনো টিউটোরিয়ালে।